আর্টিস্টটা কখনো চাইলেও একটা ছবি বানাতে পারে না। দেশের কোনো কিছুই আমাদের অনুকূলে নাই, যার জন্য আমরা মনে চাইলেও অনেক কিছু করতে পারি না। আমরা দেশবাসীর কাছেও দোয়া চেয়েছি। পৃথিবীতে এমন কোনো আর্টিস্ট আছে যার নামে প্রেমের গুঞ্জন শোনা যায় না? গুঞ্জন তো গুঞ্জনই, গুঞ্জন হবে, গুঞ্জন চলতে থাকবে, কাজ শেষ। এটা নিয়ে আর কোনো কথা বলার কিছু নাই। আপনি একটা নাম বলবেন, আবার ইউটিউব ঘাটলে দেখবেন আরেকজনের নাম আসতেছে, আরেকজনের নাম আসতেছে। আমি ছাড়া আরও কোনো আর্টিস্ট নাই যে তাকে নিয়ে প্রেমের গুঞ্জন শোনা যায় না। যারা গুঞ্জন করে তারা গুঞ্জন রটাবে, গুঞ্জন চলতে থাকবে। আমি অনেক কিছু শিখেছি। একজন ভালো আর্টিস্টের সাথে কাজ করতে গেলে অনেক কিছু শেখা যায়। আমি অপু ম্যাডামের সাথে কাজ করার পরে আমি বুঝতে পেরেছি যে একজন সাপোর্টিং আর্টিস্টটা কত ইম্পর্টেন্ট। আমাকে অনেক সহযোগিতা করেছে শুটিংয়ের সময়, কারণ 2টা ছবি করেছে পরপর, এবং 2টা বড় মাপের ছবি ছিল, বড় বাজেটের ছবি ছিল। হেল্প করেছে এবং সে মানুষ হিসাবে অনেক ভালো। 8 বছরে আমার মনে হয় আমি একবারও শুনি নাই, শুধু লাস্টবার নিপুণ আপু এবং কাঞ্চন ভাই দুজনে মিলে কথা দিয়েছিলেন যে 50টার বেশি সিনেমা করবে তারা আসলে, বাট একটা ছবি করে নাই। সেটা তাদের ব্যর্থতা, এটা নিয়ে আমি কথা বলতে চাই না। বাট আমি গত প্যানেলেও আমি ছিলাম, কারণ আমি অন্য প্যানেল থেকে আসছি, আরও ছিলাম। বাট অ্যাকচুয়ালি ছবি বানানোর ব্যাপারটা একটা প্রযোজকের দায়িত্ব। আর্টিস্টটা কখনো চাইলেও একটা ছবি বানাতে পারে না। হয়তো বা সিনিয়র যারা আর্টিস্ট আছে সে চাইলে ইনভেস্ট করতে পারে একটা ছবিতে, বাট সংশ্লিষ্ট একটা ইন্ডাস্ট্রির জন্য একটা আর্টিস্ট কখনোই অনেক বড় কিছু করতে পারে না। ছবি বানানোর কোনো অপশন বা এরকম আমাদের হাতে নাই। আমরা চাইলে একটা মিথ্যা আশ্বাস দিতে পারি না, যারা দেয় টোটালটাই মিথ্যা। এটা আশ্বাস দিতে পারে একজন ডিরেক্টর, একজন প্রডিউসার, কারণ তাদের হাত দিয়েই ছবিগুলো আসে। আমার জানা মতে আমরা এবার আসছি, আমরা এরকম কোনো প্রতিশ্রুতি দিই নাই এবং সামনেও দিব না। বাট এটা ছাড়াও অনেক কিছু করা সম্ভব শিল্পী সমিতির জন্য, সেটা কাজ চলছে। পরিবেশ, পরিস্থিতি, সময় সব কিছু, দেশের কোনো কিছুই আমাদের অনুকূলে নাই, যার জন্য আমরা মনে চাইলেও অনেক কিছু করতে পারি না। বর্তমান কাজ আমার তো লাস্ট উইকেই আমার শেষ কথা ছবিটা রিলিজ হলো। আর আউটডোরে আমার যে ছবিগুলো আছে সবগুলো আউটডোরে রয়ে গেছে। 4টা ছবি এখনও সেন্সরে বাকি, এই কাজগুলো হয়ে যাবে রিসেন্টলি। আর সামনে হয়তো বা ডেট পড়ে যাবে আমার আয়না চলচ্চিত্রের, মোস্তাফিজুর আকবর স্যারের মোহনা মুভিজে আয়না, ওটা রিলিজের ডেট পড়বে। আর অপারেশন জ্যাকপটের 2টা লট বাকি আছে। এই লট নিয়ে প্ল্যানিং চলছে দেশে আর দেশের বাইরে। হয়তো বা এর ভিতরে ইনশাল্লাহ হয়ে যাবে ডেটটা। কাঞ্চন ভাইয়ের সাথে নিশ্চয়ই কথা হয়েছে আপনার? না, আমার ভাবির সাথে কথা হয়েছে। একটু বলবেন যদি প্লিজ। আল্লাহর মতো অনেক ভালো আছে, সুস্থ আছে। এখন ওনার থেরাপি চলছে। যতক্ষণ না পর্যন্ত পরিপূর্ণভাবে থেরাপি শেষ না হবে ততক্ষণ পর্যন্ত কেউই বলতে পারছি না। আমরা অলরেডি শিল্পী সমিতির আয়োজনে আমরা হুজুরকে নিয়ে আমরা সবাই মিলে দোয়া করেছি, কাঞ্চন ভাই সহ আমাদের বিশিষ্ট এবং গুণীজন। আমাদের যিনি ডিরেক্টর আছেন একজন এফ.এ. মানিক স্যার, আমার প্রথম ছবি ডিরেক্টর, উনি আছেন, আরও কয়েকজন আছেন। তাদের সবাইকে নিয়ে আমরা অলরেডি দোয়া করেছি। নতুন আপার হাজব্যান্ড আপনারা জানেন, বাবুল ভাই, উনি অসুস্থ, ওনাকে নিয়ে দোয়া করেছি। আমাদের ভারপ্রাপ্ত সেক্রেটারি যিনি আছেন আরমান স্যার, উনি অসুস্থ, ওনাকে নিয়ে দোয়া করেছি। আমরা দেশবাসীর কাছেও দোয়া চেয়েছি।